দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে এই পৃষ্ঠাটাকে ছিঁড়ে ফেলা। ছিঁড়ে ফেলার পরে এই পেজটাকে আমাদের 6 ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, 6 ভাগে যদি ভাগ না করি তাহলে আমরা 2 ভাগে ভাগ করলেও হবে, অথবা যদি ভাগই না করি 2টা পেজ নেই তাহলেও কিন্তু হবে। তো আমরা চলো 2টা পেজ দিয়ে করি, এটা বেশি সোজা। আচ্ছা, 2টা পেজ নিয়েছি, কিচ্ছু করিনি, শুধু 2টা পৃষ্ঠা। ওয়ালাইকুম সালাম। এখানে কেজি আছে দেখো, 2টা পেজ নিয়েছি। আজকে আমরা একটা পাখা বানাবো, যেটা কভার পাখা, যেটা বুঝায়ও রাখা যাবে আবার ছাড়ানো যাবে। কথা বোঝো নাই? আচ্ছা, 2টা পেজ নিয়েছি আমি। 2টা পেজ নিয়েছো কি? আচ্ছা, 2টা পৃষ্ঠা লাগবে। হ্যাঁ, 2টা পৃষ্ঠা লাগবে। 2টার জায়গায় আমরা 3টা পৃষ্ঠা ব্যবহার করতে পারবো। পৃষ্ঠা যদি বাড়াই তাহলে আমাদের পাখা আরো ভালো হবে। তো আমি আগে 2টা দিয়ে বানাই, তারপরে দেখি 3টা লাগলে 3টা নিব। আচ্ছা, তো এই যে আমাদের পেজ এখানে পেয়ে গেছি। এবার পেজটাকে কি করতে হবে? একেবারে সিম্পল একটা জিনিস, কিন্তু সুন্দর। তো পেজটাকে আমি কি করব? এভাবে ভাঁজ করব। দেখো, চিকন করে এক পাশে ভাঁজ করলাম। এই দেখো, হ্যাঁ, 2টা পেজ ছিঁড়ার পরে একটা পেজ এভাবে চিকন করে ভাঁজ করব। একটা ভাঁজ এদিকে এবং আরেকটা ভাঁজ হবে উল্টা দিকে, এই দিকে। দেখো, দুই দিকে 2টা ভাঁজ হয়ে গেল। কিন্তু প্রথমে কি করছি? একটা পেজ নিয়েছি, পেজ নেওয়ার পরে যে একদিকে এভাবে ভাঁজ করছি চিকন করে, বেশি মোটা করব না, চিকন করে যে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে ভাঁজটাকে ভালোভাবে বসায় দিব। বসায় দেওয়ার পরে যে পেজ আছে, পেজটাকে উল্টা করব। উল্টা করার পরে উল্টা দিকে আবার ভাঁজ করব। আচ্ছা, উল্টা দিকে ভাঁজ করছি। এখন উল্টা দিকে ভাঁজ করার পরে আবার পেজটাকে উল্টা করব। এই যে উল্টা করলাম, উল্টা করার পরে আবার এদিকে ভাঁজ করব। তো এই কাজটাই আমাদের করতে হবে, শুধু পেজটাকে উল্টাতে হবে এবং ভাঁজ করতে হবে। এদিকে ভাঁজ করলাম, আবার এটাকে উল্টাবো, এই যে উল্টায় দিলাম। উল্টায় দেওয়ার পরে আবার এটাকে এইদিকে ভাঁজ করে দিলাম। আচ্ছা, রায়ান কি বুঝতে পারছো কি করছি? হ্যালো, 2 রায়ানি কি বুঝতে পারছো কি করছি? হ্যালো, ওকে। আবার এটাকে উল্টাবো, উল্টানোর পরে আবার ভাঁজ করব। আবার এটাকে উল্টাবো, উল্টানোর পরে আবার ভাঁজ করব। এভাবে উল্টে উল্টে একটা করে ভাঁজ দিতে থাকবো যতক্ষণ না আমাদের পেজটা শেষ হয়ে যাচ্ছে। আবার এটাকে উল্টাবো, আবার ভাঁজ করব। আবার এটাকে উল্টাবো, আবার ভাঁজ করব। আবার উল্টাবো, আবার ভাঁজ করব। এখন আর জায়গা নাই, এখন রেখে দেব। আচ্ছা, দেখো তাহলে কিভাবে ভাঁজ করলাম কাগজটা। এখন যদি ছাড়াই তাহলে এরকম হচ্ছে। কিছুটা টিনের মতো লাগছে, তাই না? এটা করা হয়ে গেলে আমাকে দেখাও তো। হ্যাঁ?
আচ্ছা, তো এইভাবে একটা ভাঁজ করা হয়ে গেলে আমাকে দেখাও। আমি এই ভাঁজটাকে খাতার মধ্যে রেখে দেবো যেন ভালোভাবে বসে যায়। তোমরা কি, হ্যাঁ বলো। আমরা প্রথমে কাগজটাকে ধুয়ে দুইটা কাগজ নিয়ে তারপর একটা কাগজ আবার ভাঁজ করব না? হ্যাঁ ভাঁজ করবো, এই যে দেখো এটা করছি, দুইটা কাগজকে ভাঁজ করতে হবে। হ্যাঁ এটা আবার করছি দেখো। দ্বিতীয় কাগজটা, হ্যাঁ দ্বিতীয় কাগজটা যেভাবে একটা পাতলা ভাঁজ দিব, দিলাম। এবার উল্টা করব আবার, এই যে উল্টা করলাম, উল্টা করে আবার এদিকে একটা ভাঁজ দিব, দিলাম। এখন ভাঁজ দেওয়ার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবা যে এই যে মাথাটা যেন সমানে থাকে, এটা এবং এটা এই কাগজের সাথে যেন মিলে থাকে। এখন যদি এভাবে ভাঁজ দাও তাহলে দেখো যে মাথা বের হয়ে যায়, এই দেখো দেখছো মাথা বের হয়ে গেল। তাহলে মাথা যখন বের হয়ে যাবে তখন এটা ভুল, মাথা একসাথে রাখতে হবে কাগজের সমান্তরালে, সেভাবে ভাঁজ দিতে হবে। তো আবার এটাকে উল্টাচ্ছি, উল্টে আবার আরেকটা ভাঁজ দিচ্ছি। তো আমরা খেয়াল রাখবো যেন এই যে এটা সমান্তরালে থাকে এই কাগজের দুই পাশই, মানে দেখো সমান্তরালে আছে, বের হয়ে যায় নাই। এটা এরকম করে দেখালে ভালো হবে, দেখো বের হয়ে যায় নাই, সমানে আছে, এটাও সমানে আছে। যখন একটু বের হয়ে যাবে তখন বুঝবা ভাঁজ হয় নাই ঠিকভাবে, তখন আবার দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি এদিকে ভাঁজ, আবার উল্টা দিকে ভাঁজ দিচ্ছি, আবার উল্টা দিকে ভাঁজ করছি, আবার। এভাবে যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা ভাঁজ করতে থাকবো। দুইটা কাগজই সেম টু সেম ভাবে ভাঁজ করা হয়ে গেলে আমাকে একটু দেখাও। এটাও আমি খাতার মধ্যে রেখে দেই যেন ভালোভাবে ভাঁজটা বসে যায়। সব দুইটা কাগজে ভাঁজ করেছো? আচ্ছা একটু দেখাও তো। স্যার দুইটা কাগজে একই কাজ করব? হ্যাঁ দুইটা কাগজই একই কাজ করব। স্যার এই যে ওরে বাবা, রায়ান তো কোথায় চলে গেছে এটা? আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, আবার দেখাও। স্যার, হ্যাঁ বলো। ক্যামেরাটা না খুলতেছে না, অফ হয়ে গেছে। দিতেছে না? আচ্ছা যখন খোলে তখন দেখাও। তো এবার এবার আমাদের আরেকটা কাগজ ছিড়বো, আরেকটা কাগজ ছিঁড়ে ওই 3 নাম্বার কাগজটা একই ভাবে ভাঁজ করে ফেলবো, তাহলে আমাদের পাখা সুন্দর হবে বেশি। কাগজ ভাঁজ করব? হ্যাঁ 3টা কাগজ একই ভাবে 3টা কাগজ ভাঁজ করবো। যে আরেকটা কাগজ ছিঁড়লাম, ছেঁড়ার পরে ওইটাকে ওইভাবে ভাঁজ করে ফেলবো, একটা ভাঁজ এদিকে একটা ভাঁজ ওইদিকে। এই যে নিলাম, নেওয়ার পরে প্রথমে যে একটা ভাঁজ দিলাম এখানে, এই যে একটু এই যে ছোট করে একটা ভাঁজ দিলাম। আচ্ছা দিছি।
একটা ভাঁজ এদিকে দিলাম, আরেকটা ভাঁজ উল্টা দিকে দিব। তাহলে কাগজটা কিভাবে উল্টাবো? উল্টানোর পরে এদিকে আরেকটা ভাঁজ দিব। এদিকে একটা দেওয়া শেষ, আবার এটাকে উল্টাবো, উল্টিয়ে আবার এদিকে আবার উল্টাবো, উল্টানোর পরে আবার উল্টা দিকে। এভাবে একটা এদিকে একটা ওদিকে ভাঁজ দিয়ে আমরা 3টা কাগজ রেডি করে ফেলবো। তিনটা কাগজ ভাঁজ করা হয়ে গেলে আমাকে জানিও, তারপরে এগুলা একসাথে অ্যাড করব। এবং তোমরা যদি কোনো কিছু আঁকতে চাও রং দিয়ে, তাহলে সেটাও দেখাবো কিভাবে। হ্যালো মিরাজ, শুনতে পাচ্ছো? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দেখো আমরা আজকে হাত পাখা বানাচ্ছি কাগজের। হ্যাঁ, তো এখানে আমরা 3টা কাগজ নিয়েছি। 3টা কাগজ নিয়ে কি করছি? ভাঁজ করছি। তো দেখো এই যে একটা কাগজ, নর্মালি একটা কাগজ নিয়েছি, নেওয়ার পরে একটা এইভাবে ভাঁজ দিয়েছি, আবার এটাকে উল্টা ভাবে ভাঁজ দিয়েছি এইভাবে একটা। তারপর আবার এটাকে উল্টানোর পরে আরেকটা ভাঁজ দিয়েছি, আবার ওইটা উল্টানোর পরে আরেকটা ভাঁজ দিয়েছি। এভাবে একটা ভাঁজ এদিকে একটা ভাঁজ ওইদিকে, এভাবে দিয়ে আমরা সম্পূর্ণ কাগজটা ভাঁজ করে ফেলছি। তুমি এটা কি বুঝতে পারছো কিভাবে করছি? স্যার আচ্ছা, এইভাবে 3টা কাগজ ভাঁজ করে ফেলো। একটা দুইটা আর একটা যে এখানে আছে 3টা, তাহলে 3টা কাগজ এভাবে ভাঁজ করে ফেলো। আমি এরকম একটা পাখা বানাইছি তোমাদের। এই যে এরকম হবে পাখা। এটা তো কালার করিনি। এটা অনেক সুন্দর বাতাস নেওয়া যায়, কিন্তু একদম আসল পাখার মতো বাতাস নেওয়া যায়, জোরে বাতাস লাগে। দেখতে পাচ্ছ যে তাল পাখা আছে না, তাল পাখার মতো। তো যেটা বানাবো ওইটা দিয়েও বাতাস নেওয়া যাবে, আর ডিজাইনও করা যাবে। এটা তো সাদা কাগজ দিয়ে বানাইছি, ওটা রঙও করতে পারবা তোমরা চাইলে জল রং দিয়ে। বানানোর আগে কিভাবে রং করতে হবে আমি দেখাই দিব। স্যার রং না করলে হবে? হ্যাঁ, রং না করলেও হবে, এটাও তো সুন্দর লাগতেছে সাদা, এটাও সুন্দর লাগতেছে, রং না করলেও হবে। স্যার আমি তিনটাই করছি, এবারে কি করব? 3টা রং করা, 3টে ভাবে ভাঁজ করার পরে আমাদের কাজ হবে আঠা দিয়ে এগুলাকে অ্যাড করা। তার আগে আমরা কি করব? দেখো 3টা ভাঁজ করছি তাই না, এগুলাকে আবার মাঝখান থেকে ভাঁজ দিয়ে ছোট করে ফেলবো। এই দেখো, মাঝখান থেকে ভাঁজ করলাম, দেখো ও পড়ে গেল। এই যে মাঝখান থেকে ভাঁজ দিয়ে এভাবে ছোট করে ফেললাম, একটা হয়ে গেল। আবার দ্বিতীয়টা মাঝখান থেকে ভাঁজ দিয়ে ছোট করে ফেলবো। এটা তো সবাই পারবা তাই না, একদম পানির মতো সোজা। ওকে, এবার তৃতীয়টা মাঝখান থেকে ভাঁজ দিয়ে অর্ধেক করে ফেললাম। আচ্ছা, অর্ধেক করা হয়ে গেলে আমাকে জানো, 3টাই অর্ধেক করে ফেলছি। এটার মজার বিষয় হলো এটা বানাতে কোনো কাটার দরকার হয় না, শুধু আঠা লাগে। কেচি তো ব্যবহারই হয় না এখন পর্যন্ত, কেচি ব্যবহার হবেও না, শুধু আঠা লাগবে, আঠা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এভাবে ভাঁজ করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি করলাম যে আমাদের যে ভাঁজ করার পরে যে অংশগুলা ছিল সেগুলাকে আঠা দিয়ে লাগাই দিছি।
ওই যে ভাঁজ করার পরে আমাদের ভি ছিল, দেখো যে এখানে আঠা দিয়ে লাগাই দিছি, তো ভাঁজ করার পরে এটা ভির মতো হয়েছিল, তাই না? আমি এই যে আরেকটা দেখাই, আমার কি ফুল করে রেকর্ডিং অফ করেই আমি ক্লাসের ওয়ার্ক শুরু করে দিছি। যে কারণে যারা রেকর্ডিং দেখবে তারা আবার বুঝতে পারবে না, আমি এখানে ছোট করে একটা দেখাই। আচ্ছা, এটাই ছিরি, এটা দিয়ে আবার হাতল বানাবো, এটাই আপাতত ছিরি। ওকে, তো আমরা এভাবে ভাঁজ করছিলাম, ওটা আমি দ্রুত করি। তিনটা যেহেতু একই, একটা দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটা সেম টু সেম। আচ্ছা, তিনটা কাগজই এভাবে ভাঁজ করবো। এই ভাঁজ তো সবাই বুঝতে পারছো, সবাই করেছো, এটা আর বললাম না। তিনটা কাগজ এভাবে ভাঁজ করার পরে কি করব, যেভাবে এটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিব, এটাকে মাঝখান থেকে ভাঁজ করে দিব। এই যে মাঝখান থেকে ভাঁজ করে দিলাম, সুন্দরভাবে চেপে চেপে ভাঁজটাকে বসায় দিব। মাঝখান থেকে ভাঁজ করার পরে যখন আমরা খুলবো তখন দেখবো যে এটা ভির মতো হয়ে গেছে, তাই না? তো মাঝখান থেকে ভাঁজ করার পরে এটাকে খুলবো। আচ্ছা, তো খুললাম, খোলার পরে ভির মতো হয়েছে। এখন ভিড়ে এক পাশে আমরা আঠা লাগাবো। তাহলে ভাঁজ করার পরে মাঝখান থেকে ভাঁজ করছি, তারপরে খুলছি, খোলার পরে এই যে ভিড় মতো হয়েছে, ভিড়ে এক পাশে আমরা আঠা লাগাবো। তো এক পাশে আমরা আঠা লাগিয়ে দেব, সুন্দর করে যেভাবে আঠা লাগিয়ে দেব। আমি আঠা লাগাচ্ছি না, কারণ এটা অন্য কাজে লাগাবো। তো এটা আঠা লাগাতে হবে, এখানে সুন্দর করে আঠা লাগিয়ে কি করব, এটা এভাবে আটকে দিব। আঠা লাগিয়ে এভাবে আটকে দিব, আটকে দিয়ে এভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখবো। তাহলে কিন্তু যে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, যেটা খুলবে না আর। ঠিক আছে, আটকায় দিলে আঠা তো শুকায় যাবে, শুকা যাওয়ার পরে এরকম হয়ে যাবে, এটা আর খুলবে না, তখন আর ভিটি থাকবে না। দেখো এরকম হয়ে যাবে। তোমরা কি এ পর্যন্ত বানাইছো? Yes, sir. কেউ কি বাকি আছো যে এ পর্যন্ত বানাও নাই? স্যার আমি বাকি। আচ্ছা, ঠিক আছে, বানায় নাও। স্যার আঠা পাচ্ছি না, এই জন্য সবাই। আটা পাচ্ছ না? আচ্ছা, আমি বলে দেই। দেখো এবার কি করতে হবে, এই তিনটা একটার সাথে একটা অ্যাড করতে হবে, একদম পানির মতো সোজা। আঠা লাগাবো, আঠা লাগিয়ে তিনটা একটার সাথে একটা অ্যাড করে দিব। প্রথমে এখানে আঠা লাগাবো, আঠা লাগিয়ে এটা সুন্দর করে এর সাথে আটকে দিব, দিলাম। এটা যখন শুকে যাবে তখন এখানে আঠা লাগাবো, আঠা লাগিয়ে আবার এইটা সুন্দর করে আটকে দিব। তিনটা একটার সাথে একটা আটকে দিতে হবে আঠা দিয়ে। তো যাদের হয়ে গেছে তারা এটা করে ফেলো, ইজি আছে একদম। রায়ান কি আঠা পেয়েছো? স্যার আঠা এখনো পাই। আঠা এখনো পাও নাই? আচ্ছা, আচ্ছা কোটাও কিভাবে আটকাবো স্যার? এই যে দেখো, এই যে এখানে আঠা লাগাও, এক পাশে, এক পাশে আঠা লাগাও। আঠা লাগার পরে এটাকে এভাবে ধরে আটকে দেবে। এই যে আটকে গেল, হ্যাঁ, আঠা দিয়ে আটকে দিবে। আচ্ছা, তারপরে কিছুক্ষণ এভাবে ধরে রাখবে, ধরে রাখলে এটা শুকায় যাবে। তারপরে আবার এই যে এই পাশে আঠা লাগাবে, মাঝখানে যেভাবে ওইখানে দিলাম, মাঝখানে আঠা লাগালাম, লাগানোর পরে এটা এইভাবে ধরে এই যে আটকে দিবে। মিরাজ কি বুঝতে পারছো? Yes, sir. ওকে, তিনটা একটার সাথে একটা আটকে দিতে হবে, শুধু দেখতে হবে যে তিনটার মাথা যেন একই সাথে থাকে।
এই তিনটার মাথা একই সাথে থাকলেই হয়ে গেল। আঠা দিয়ে শুধু তিনটা একটার সাথে একটা এইভাবে অ্যাটাচ করে দিব। তারপরে এটা কোনো কিছুর নিচে চাপা দিয়ে রাখলে হবে। চাপা দিয়ে রাখলে ভাঁজটা ভালোভাবে বসবে এবং আঠাও ভালোভাবে লেগে স্যার যাবে। হ্যাঁ, বলো। স্যার আপনি দেখান, কারণ আমি আঠা পারি এটা করে ফেলতে পারবো রেকর্ড। আচ্ছা, ঠিক আছে। এটাই শুধু কাজ। এটা করলে আমাদের কাজ প্রায় শেষ। আর তেমন কাজ নাই। ওই যে এখানে আমি আঠা লাগাচ্ছি, এই যে আঠা লাগালাম, ওই একইভাবে মাঝখানে আঠা দিব শুধু। চারদিকে দেব না, শুধু মাঝখানে দেব। আচ্ছা, মাঝখানে দেওয়ার পরে এটাকে সুন্দর করে বসায় দিব। এই যে বসায় দিলাম। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো যেন আটকে যায়। এটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে একটু আটকে যাওয়ার পরে আরেকটা লাগাতে পারি, অথবা একসাথেই এটাকে আঠা দিয়ে লাগাতে পারি। তো এখন এখানে আবার আঠা লাগাবো। এই যে আঠা লাগালাম, আঠা লাগিয়ে তার উপরে আরেকটা যে আছে সেটা বসায় দিব। ওকে, এবার এটা আছে, এটাকে এই যে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এভাবে হাত দিয়ে ধরে রাখার থেকে আমি এই যে ভারী একটা গাইডের মধ্যে যদি রেখে দেই, তাহলে কি হবে যে এটা ভালোভাবে চাপে থাকবে। আর চাপে থাকলে কি হবে, কাগজের ভাঁজটা ভালোভাবে বসে যাবে, আঠা শক্তভাবে লেগে যাবে। তো এটা আমরা ১ মিনিটও রাখতে হবে না। ৩০-৪০ সেকেন্ড রাখলেই দেখবা যে শুকায় গেছে। আচ্ছা, দেখো এবার কিন্তু শুকায় গেছে। এবার কিন্তু এটাকে এইভাবে ছাড়ানো যাচ্ছে। তাই না? এভাবে ছাড়ানো যাচ্ছে, খুলবে না। এটা শুধু আটকে গেছে। দেখছো? ফুলের মতো হয়ে গেল কিন্তু। তোমাদেরটা এরকম হইলে আমাকে জানিও। তোমাদেরটা এরকম হওয়ার পরে আমাকে জানিও। তোমাদের এ পর্যন্ত বানানো হয়েছে? স্যার আমার হয়নি। আচ্ছা,
আমি এখানে বুক করেছি একটা, যেটা হচ্ছে গিয়ে আমি এখানে বলেছি কি যে কিছু তিনটার মধ্যে একটা হচ্ছে গিয়ে মানে কাগজ বেড়ে গিয়েছিল, তাই আমি ওটা কেজিতে রাখছি। এখন দেখছি যে ওটা মানে লাগতেছে না, তাই ক্লু দিয়ে খুব কষ্ট লাগিয়েছি। তাই? আচ্ছা, একটু কাগজ বের হয়ে গেলে সমস্যা নাই, ওটা বাদে না। আচ্ছা, রায়ানের এখনো বানানো হয়েছে? আমি কাটতে গিয়ে মানে পুরো একটাই নষ্ট করেছি। আলো দেখে ঠিক আছে, সমস্যা নাই। রায়ানেরটা কত দূর? এরপরে কি করতে হবে? এরপর এটাকে আবার এভাবে ভাঁজ করব। দেখো ভাঁজ করছি, এরকম ছিল, ভাঁজ করে ফেলছি। হ্যাঁ, ভাঁজ করার পরে এবার দেখো আমাদের এই যে কাগজ লাগবে। ভাঁজ করার পরে একদম নিচের দিকে দেখো, রায়ান এটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা একবারই দেখানো যাবে তো পরে আর দেখাতে পারবো না, একটু দুইজনই দেখে নিও, ইজি আছে। তো দেখো এই যে কাগজ ভাঁজ করছি, তো এদিকে তো ছাড়াবে, এদিকে তো দেওয়া যাবে না, এদিকে ছাড়ায় না তাই না, এদিকে দেব। তো এদিকে দেখো এই যে নিচের দিকে আঠা দিচ্ছি, নিচের দিকে ভালো করে আঠা দিচ্ছি, এই দেখো শুধু নিচের দিকে কিন্তু বেশি করে আঠা দিয়েছি, এবং এ পাশেও আঠা দিব। আচ্ছা, নিচের দিকে দুই দিকে আঠা দিয়েছি, এখানেও আঠা দিয়ে দেবো, এই যে এই পাশে, এ পাশেও আঠা দিয়েছি, এবং এই পাশেও আঠা দিয়েছি, চারদিকে আঠা দিয়েছি, নিচের দিকে শুধু। ঠিক আছে, তারপরে এই যে একটা কাগজ নিব, আবার আরেকটা কাগজ নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দেবো এভাবে রোল করে করে। তো এখানে এটা দিলাম, এভাবে রোল করে করে এটাকে পেঁচাতে হবে। টাইট করে পেঁচাতে হবে। হ্যাঁ, টাইট করে পেঁচাতে হবে যেন এটা খুলে না যায়, শক্ত করে পেঁচাতে হবে। তো আমি শক্ত করে আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দিচ্ছি। তো দেখো পেঁচানো। হ্যাঁ, দেখি। আচ্ছা, এটা যখন পেঁচানো হয়ে গেল তখন এই যে এখানে আঠা দিয়ে এটাকে সুন্দরভাবে আটকে দেব। এটা তো ইজি, এটা তো কোনো সমস্যা নাই, তবে একটু শক্ত করে। হ্যাঁ, দেখি। ও বাহ, ফাইন, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে কি করছি রায়ান, কি দেখতে পাইছো? ওকে, তাহলে ওটা করে ফেলো, নিচের দিকে আঠা লাগিয়ে একটা কাগজ পেঁচিয়ে দাও। কাগজ পেঁচানোর পরে যেটাকে সুন্দরভাবে আঠা দিয়ে আটকে দিলাম। ওকে, আটকে দিয়েছি, আঠা দিয়ে আটকে দিয়েছি। এটা এখন শুকাক, এটা কিছুক্ষণের মধ্যেই শুকে যাবে। আচ্ছা, এটা করার পরে এবার আমরা এটাকে এভাবে ছাড়াতে পারবো। এভাবে ছাড়িয়ে এখানে লাগিয়ে দেবো, এইভাবে ছাড়িয়ে এটাকে এইভাবে এখানে লাগিয়ে দেবো। তাহলে আমাদের এই যে পাখা রেডি হয়ে গেল। কিন্তু তখন যদি আমরা ছাড়াতাম, অর্থাৎ এই যে এটা যদি আমরা না লাগিয়ে শুধু একটা লাঠি অ্যাড করে দিতাম, তাহলে কিন্তু পাখা দিয়ে বাতাস লাগতো না, পাখা খুলে দৌড় মারতো কিছুক্ষণ পরে। তো এবারে যেটাকে আমরা এভাবে ছাড়া দিচ্ছি, ছাড়ানোর পরে এটাকে এভাবে কাছে নিয়ে আসতেছি, লাঠির কাছে নিয়ে এসে আঠা দিয়ে এই দুই পাশ লাগিয়ে দেব। তো কোথায় আঠা দেব? এখানে আঠা দেব, আঠা দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে সুন্দর করে আটকে দিব, এবং এইখানে আঠা দেব, এটাকেও সুন্দরভাবে চাপ দিয়ে ধরে আটকে দিব। তাহলে কি এরকম হয়ে যাবে পাখা। তারপরে যে এই ভাঁজগুলা কিভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ভাঁজগুলো আরো সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, মিরাজ এ পর্যন্ত বানিয়ে নাও, রায়ান বানিয়ে নাও, তারপর আমি এটাকে আটকানো দেখাবো। স্যার, এটা আটকানোর পরে কি করবো? আটকানোর পরে আমরা হ্যান্ডেল বানাবো। তো এটা দেখো এই যে আটকে দিচ্ছি সেম টু সেম ভাবে, যেভাবে
আঠা দিয়ে আটকালাম আমরা এতক্ষণ ধরে যেভাবে আটকালাম, এই যে এখানে একটু আঠা দিলাম, আঠা দেওয়ার পরে কি করবো, এটাকে ধরে এই যে আটকে দিব। শক্ত করে কিছুক্ষণ চেপে ধরে রাখবো, ভালোভাবে চেপে ধরে রাখবো যেন ভালো করে এই যে কাগজটা বসে যায়। এই যে সুন্দর করে একটু চাপ দিয়ে ধরে রাখতেছি যেন বসে যায়। এক পিঠ আটকানোর পরে আমরা আরেক পিঠ আটকাবো, এক পিঠটাকে ভালোভাবে আটকে দিয়ে নিই। আচ্ছা, এই যে দেখো এভাবে ঘষে ঘষে বসায় দিচ্ছি। তো ওই যে এটা, এই যে ফেভিকল সাদাটা কিন্তু দ্রুতই শুকায় যায়। এটা মোটামুটি কিছুটা শুকায় গেছে, এবার এ পাশে আঠা লাগাবো। Okay, আঠা লাগালাম, আঠা লাগিয়ে এবার এটাকেও এভাবে আটকে দিব। এই যে আটকে দিলাম, আটকে দেওয়ার পরে এটাকেও ঠিক একইভাবে চাপ দিয়ে ধরে ভালোভাবে আঠাটা বসায় দিব, ভালোভাবে আটকে দেওয়ার চেষ্টা করব যেন ছুটে না আসে। স্যার হয়েছে। হ্যাঁ দেখি। ও বা হ্যাঁ মিরাজ, এই যে এটা তো আটকানো হয় না, এই যে লাঠিটা, লাঠিটা দেখো যে এই পাশে আটকে দাও আঠা দিয়ে। তো এইটা হওয়ার পরে আমাদের কিন্তু পাখা প্রায় রেডি। এবার একটা ফুল বা কোনো কিছু বানিয়ে এখানে আটকে দিতে হবে এবং হ্যান্ডেল বানাতে হবে। হ্যান্ডেলের জন্য আমরা আরেকটা কাগজ নিতে হবে, দেখো অনেক কাগজ লাগে এটাতে। কতগুলা কাগজ আমরা অলরেডি নিয়ে নিচ্ছি। স্যার সামনে বৃহস্পতি শুক্রবার করে কি ক্লাস হবে, কারণ তখন তো এক্সাম চলছে। সামনের কোন বার? সামনে বৃহস্পতিবার শুক্রবার শনিবারে কি ক্লাস হবে, কারণ তখন তো এক্সাম। ক্লাস রেকর্ড করে দিব যদি তোমরা করো তাহলে। দেখো আরেকটা পেজ নিয়েছি, এটা তো এই পর্যন্ত বানানোর পরে এখন কি এটা শুধু অপেক্ষা। আচ্ছা, এটা ওয়েট করতে থাকি, আরেকটা পেজ নিয়েছি। ওকে, তো আরেকটা পেজ নিয়েছি, সেটা কি করবো, হ্যান্ডেল বানাবো। এটাকে আমরা গোল করব, তো যেভাবে আমরা রোল করি না সেভাবে রোল করব। আচ্ছা, রোল হয়ে গেল। এখন রোল করতে তো তোমরা সবাই পারো, যদি রোল করতে না পারো তাহলে মাঝে একটা পেন্সিল দিয়ে পেন্সিলের উপরে এই কাগজটা পেঁচায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে, পেন্সিলের উপরে পেঁচায় দিলে ওটা রোল হয়ে যাচ্ছে, তারপরে পেন্সিল বের করে ফেললেই হচ্ছে। ওকে, হ্যান্ডেলের জন্য আমি একটু মোটা কাগজ নিয়েছি, এটা আগের থেকে মোটা ছিল। এবার কি করব, এই যে হ্যান্ডেলটাকে আটকে দেবো আঠা দিয়ে, যেভাবে আটকে দেবো, রোল খুলে গেছে, আমি আবার করে নিই। তো এবার এপাশে আঠা দিয়ে আটকে দিব। ওকে, আটকে দিছি। এটা লাগছে না। আচ্ছা, একটু ভালো করে আটকে দিই। আচ্ছা, একটু বেশি আঠা দিই।
আচ্ছা, রোল করে রোলটাকে আঠা দিয়ে আটকে দিলাম। এরপরে এই যে এটার মাঝখানে এই রোলটাকে যদি আমরা সেট করে দেই তাহলে কিন্তু আমাদের কি, যে আমাদের হ্যান্ডেল হয়ে গেল। তো এটা একটু কাটতে হবে। কাটার পরে আমরা এই যে মাঝে রোলটাকে সেট করে দিব। সেট হচ্ছে না। আর একটু ছোট করে ফেলি, এটা বেশি বড় লাগছে। এ পর্যন্ত কেটে ফেলি তাহলে ভালো হবে। আচ্ছা, এটাকে দেখো ছোট করে ফেলছি। ছোট করে ফেললে ভালোভাবে আটকাবে জিনিসটা, বেশি বড় হয়ে গেছিল, বেশি দূর যাচ্ছিল না। এটাকে যেভাবে এটার মাঝখানে যদি এভাবে আঠা দিয়ে আটকে দিই তাহলে কিন্তু আমাদের হ্যান্ডেল হয়ে গেল। তো এই কাজটাই করব। এখন এটাকে আঠা দিয়ে আটকে দিব, তারপরে এখানে একটা বড় ফুল বসায় দিব, তাহলে আমাদের পাখাটা কি সৌন্দর্য বাড়বে। এই যে রোলের দুই পাশে আঠা লাগাচ্ছি। আঠা লাগিয়ে দিলাম। আঠা লাগানোর পরে যেভাবে সেট করেছিলাম সেভাবে এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ যদি চাপ দিয়ে ধরে রাখি, বা যেভাবে একটু আঠাটাকে ভালোভাবে হাত দিয়ে বসিয়ে দেওয়ার জন্য যেভাবে হাত দিয়ে একটু চাপ দেই, তাহলে কিন্তু ওটা আটকে যাবে আর ওটা খুলবেও না। আমাদের পাখা কিন্তু রেডি। তোমাদের পাখা বানানো হয়ে গেলে জানিও, তারপরে এটা ডেকোরেট করার জন্য একটা ফুল বানাবো। ফুল বানিয়ে এখানে দিলে বেশ কিছু অংশ ঢেকে যাবে এবং দেখতে সুন্দর লাগবে ওটা। এখন তো যে এটা দেখা যাচ্ছে কেমন লাগতেছে দেখতে, যখন ফুল বানিয়ে ঢেকে দেবো তখন পাখাটা আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, এই পাশেরটা ফাঁকা লাগছে বেশি, এই পাশটাকে আটকে দিই। তো এখানে আঠা দিলেই হয়ে যাচ্ছে। এই যে একটু আঠা দিলাম, আঠা দিয়ে যে এটাকে সেট করে দিলাম। এই পাশেরটা লাগানো আছে, তো এই পাশেরটা খোলা আছে, কেমন যেন দেখতে লাগছে। দুটাই লাগিয়ে দিলাম। ওকে, এখন সেম হয়ে গেল দুই পাশে। তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করো। স্টার হয়েছে। হ্যাঁ, দেখি। ও বাহ, ফাইন, সুন্দর হয়েছে। আচ্ছা, রায়ানের বানানো কত দূর? এই দেখো,
যে কোনো একটা কাগজ নিব, কাগজ নেওয়ার পরে কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করে ফেলবো, ছোট ফুল বানাবো, তো এই জন্য ছোট কাগজ নিয়েছি। বড় কাগজটাকে মাঝখান থেকে ভাঁজ করে আমরা আরো ভাঁজ করতে পারবো, অর্থাৎ 4টা ভাঁজ দিতে পারবো ছোট করার জন্য। এটা তো ইচ্ছা যে ফুল বড় হবে না ছোট হবে, এটা তোমরা ইচ্ছা মতো বানাতে পারবা। তো আমি এতটা কাগজ নিয়েছি, 2টা কাগজ হয়ে গেল। হ্যাঁ, 2টা কাগজ নিলাম। এখন এই 2টা কাগজকে আমাদের বর্গক্ষেত্র বানাতে হবে। তো সেটা কিভাবে, ওই যে আমরা প্রত্যেকবার যেটা করি, এইভাবে এক কর্নারে এসে মিলাই দেই, মিলাই দিলে তো এটা বর্গ হয়ে যাবে, তাই না? বর্গ হয়ে গেল না? এটা দেখি, ও ফাইন হবে। ওকে, দেখো বর্গ বানায় ফেললাম। এর নিচের টুকু কেটে ফেলবো। আবার এটাকেও ঠিক একই ভাবে এই যে ডান কর্নারটা নিয়ে এসে এভাবে এই নিচে লাগিয়ে দেব, লাগিয়ে দেওয়ার পরে এভাবে আটকে দিব, দেখবো যে 2টা দাগ সোজা আছে কিনা, সমানে আছে কিনা। তারপরে নিচের টুকু কেটে বাদ দিয়ে দেবো, তাহলে কি হবে, বর্গ হয়ে যাবে। কাগজটা তো আয়তক্ষেত্রে থাকে, এটা ভাঁজটা করলে কি হবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। বর্গক্ষেত্র মানে কি, যে 4টা বাহু সমান, 4টা বাহু, চতুর্ভুজের 4টা বাহু সমান। এটা আমরা এভাবে বানায় নিব। আচ্ছা, এই দেখো বর্গ হয়ে গেল। এটা 4টা বাহু সমান, এটারও 4টা বাহু সমান। আচ্ছা, 2টা এরকম বর্গ বানাও, তারপর আমাকে দেখাও। আচ্ছা, এটা অনেক বড় করো না, হ্যাঁ, পাখার থেকে একটু ছোট রাখতে হবে। এই যে আমাদের এই যে বর্গটা, সেটা পাখার থেকে একটু ছোট রাখতে হবে। তা আমারটা পাখার সমানই হয়ে গেছে, আমি ফুল বানানোর সময় একটু ছোট করে পাতা কাটবো, তাহলেই হয়ে যাবে। কেননা ফুলটা পাখা থেকে একটু ছোট হবে, তাহলে বেশি সুন্দর লাগবে। পাখার চেয়ে যদি ফুল বড় হয়ে যায় তাহলে তো ভালো লাগবে না। আমার পাখা থেকে বর্গক্ষেত্রটা অনেক ছোট হচ্ছে। অনেক ছোট হয়েছে ফুলটা? আচ্ছা, একটু আমার বর্গক্ষেত্রটা ছিল, আমার হচ্ছে ফুলের সেন্টার, হাত পাখার সেন্টারটা। এই যে দেখো, এটা কিন্তু ছোট, পাখার থেকে অনেক। এই পাখাটা তো অনেক বড়, বড় কাগজ দিয়ে বানানো। দেখো ফুল কিন্তু পাখার থেকে ছোট, কত জায়গা আছে। ছোট হলে সমস্যা নাই, কিন্তু পাখার থেকে বড় হয়ে গেলে সমস্যা। ফুলটা বানাতে হবে। আচ্ছা, তো এই যে আমরা এভাবে পাখাটাকে এই করলাম, ভাঁজ করছি বর্গটাকে, বর্গটাকে এভাবে ভাঁজ করা ছিল, এভাবে ভাঁজ করে দিই। আবার যেভাবে যেভাবে ভাঁজ করা ছিল, বর্গ এভাবে ভাঁজ করা ছিল না, ক্রস করে ওইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করার পরে আরেকটা ভাঁজ দিব, এই যে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা ত্রিভুজ বানালাম। এটাকে আবার আরেকটা ভাঁজ দিব। এই ফুল আমরা আগে বানাইছি, কিন্তু এটা অন্যরকম ফুল হবে, একই রকম ভাবে কিন্তু আলাদা ফুল। 3টা ভাঁজ দিছি ত্রিভুজ। তাহলে কি করলাম, প্রথমে তো এই যে এরকম বর্গ ছিল, ঠিক আছে, এরকমই তো ছিল ভাঁজ করা। এটাকে আবার ভাঁজ দিছি, আবার ভাঁজ দিছি, বুঝতে পারছো? আচ্ছা, এবার এটাকে এই যে পাপড়ি বানাবো। এখন পাপড়ি কিভাবে বানাবো, আমরা পাপড়ি আগে এঁকে নেবো এখানে। তো আমি যে এখানে এঁকে নিচ্ছি পাপড়ি। বর্গক্ষেত্রটা কিভাবে ভাঁজ দিয়েছেন আমি বুঝতে পারি না। না, যেভাবে ভাঁজ ছিল সেভাবেই, বর্গক্ষেত্র কাটার পরে যেভাবে ভাঁজ ছিল সেভাবেই, এক্সট্রা কোনো ভাঁজ দেয়নি। এরকম ভাঁজ ছিল আর নিচে এরকম ছিল, তাই না? এটা এক্সট্রা কাগজ ছিল, মনে আছে? এরকম ছিল না প্রথমে? Yes, sir. ওকে, তার নিচের টুকু কেটে ফেলছি, বাদ। ঠিক আছে, তো এখন এরকম আছে না? Yes, sir. ওকে, এটাকে আবার মাঝখান থেকে ভাঁজ করে দাও। মাঝখান থেকে, যে ত্রিভুজের মাথা, মাঝখান থেকে ভাঁজ করে দাও। Sir, করেছি। আচ্ছা, করার পরে দেখো এবার এরকম একটা ত্রিভুজ হয়েছে। এবার এই ত্রিভুজটাকেও মাঝখান থেকে ভাঁজ করে দাও। করছো? Sir, করেছি। আচ্ছা, দেখো এবার দেখো, এই যে একদিকে খোলে একদিকে খোলে না, না, এই যে ত্রিভুজের মাথা, এইটা একটু খেয়াল করবা সব সময়। দেখো ত্রিভুজের এটা মাথা, এই যে মাথাটাকে ভাঁজ করলাম আমরা এভাবে, না, মাথার দিকটা ধরবো। ধরার পরে এখানে একটা পাপড়ি বানাবো, গোল করে একটা পাপড়ি বানাই দিলাম, বা লাভের মতো করে, এই যে গোল করে বানাই দিলাম, যে পাপড়ি বানাই দিলাম। বানানোর পরে এটা সুন্দর করে কেটে ফেলবো।
পারি। এটা বোঝো নাই? কোথায়? নো স্যার। আচ্ছা, এই যে ত্রিভুজের মাথা ভাঁজ করছে এভাবে, এটা দেখাও তো আমাকে, কাগজটা দেখাও। স্যার এই তো, ভেরি গুড, ওকে। ভাঁজ করার পরে এই যে ত্রিভুজের এই যে মাথার দিকটা ধরো, যেটা মাথার দিক, তাই না? ভাঁজ করছে এভাবে, তাহলে এটা ধরো এভাবে। এই তো ধরছো, ঠিক আছে। মাথার দিকটা ধরে এখন কি করবে, যে এটা মাথার দিক ধরে এবারে যে মাথাটাকে কেন্দ্র করে উপরের দিকে একটা বাটির মতো আঁকাবো বা ইউ এর মতো আঁকাবো, যে এখান থেকে এই যে, অর্থাৎ এটা মাথা আমরা ধরেই আছি না, এখান থেকে এই যে একটা ফুলের পাপড়ি বানাই দিলাম। এটা কি বুঝতে পারছো? উপরের ঠিক যে মানে একদম এই ত্রিভুজের আচ্ছা, যেদিকে খুলবে না সেদিকে ধরবো, ঠিক আছে? দেখো, এদিকে খুলতিছে, এদিকে ধরবো না, যেদিকে খুলতিছে ধরবো না। এই যে নিচের দিকে, যেদিকে যেরকম ভাঁজ আছে, ত্রিভুজের মাথার ভাঁজ, এদিকে ধরবো, ধরার পরে উপরের দিকে একটা গোল দিব। এটা তো একদম ইজি, দেখো। বুঝতে পেরেছি। এই যে খেয়াল করো, একদম ইজি, পানির মধ্যে। এর আগে তোমরা এরকম 2টা ফুল বানাইছো, একটা পরীক্ষা হয়েছিলাম ফুলে, সেটাও করছো, ভুলে গেছো। হ্যাঁ, অনেকদিন প্র্যাকটিস না করলে ভুলে যায়, এটা স্বাভাবিক। তারপরে কেটে ফেলবো। ওকে, কেটে ফেললাম। একইভাবে দ্বিতীয় কাগজটাও সেম টু সেম কাজ করবে, যে এভাবে ভাঁজ করলাম, এভাবে ভাঁজ করলাম, আবার এভাবে ভাঁজ করলাম। 3টা ভাঁজ দেওয়ার পরে যে ত্রিভুজের মাথা বের করলাম, সেম টু সেম ভাবে এটা ধরে কেটে ফেলবো গোলের মতো করে। তবে আমরা যখন কাটবো, একটা একটু ছোট কাটবো, একটা একটু বড় কাটবো, তাহলে বেশি ভালো লাগবে। তো আমি এটা একটু ছোট কাটছি, উপরেরটা বড় কাটছি। দেখো, এই যে একইভাবে, কিন্তু এটা একটু ছোট, এটা একটু বড়। এই দেখো, মাপটা দেখো, এটা একটু ছোট, এটা একটু বড়। প্রথমটা বড়, দ্বিতীয়টা ছোট কাটছি একটু। তারপর এটা খুললে এরকম হচ্ছে। যেরকম বানানো হইলে আমাকে জানিও। এটা কাটা হয়ে গেলে মিরাজ জানিও। স্যার আমি দ্বিতীয় পাবলিশ করছি। আচ্ছা,
আমার কাটা শেষ। আচ্ছা দেখো, ছোট ফুলটা নেবো প্রথমে। ছোট ফুল এটা, ঠিক আছে? ছোট ফুল। ছোট ফুলটা নেওয়ার পরে ছোট ফুলের মাঝখানে আমরা একটা গোল দিব। ওই গেল পেন্সিল। আচ্ছা, পেন্সিল পাইনি, কলম পাইছি, কলম দিয়ে দিই। আচ্ছা, ছোট ফুলের মাঝখানে দেখো একটা গোল দিলাম। গোলটা পারফেক্ট হওয়ার দরকার নাই, হ্যাঁ, এলোমেলো হলেও সমস্যা নাই। আচ্ছা, গোল দিছি, দেখো গোল দিছি। এবার এই গোল পর্যন্ত পাপড়িগুলা কেটে ফেলবো, বা গোলের একটু উপর পর্যন্ত। দুইটাই দেখো, যে এখানে পাপড়ির ভাঁজ এত পর্যন্ত আছে, তাই না? আমরা আর একটু বাড়ায় দিব পাপড়ির ভাঁজ গুলো, যে মাঝখান থেকে কেটে ফেললাম। এটা ভাঁজ তো আছে, ভাঁজ তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাপড়ির মাঝখানে। যে এটা আর একটু নিচ পর্যন্ত কেটে দিব, যেটুকু আছে তার থেকে আর একটু নিচ পর্যন্ত কেটে দিব। গোল পর্যন্ত কাটতে পারি, অথবা গোলের কাছাকাছি পর্যন্ত, বা আমরা গোল নাও দিতে পারি। কিন্তু এইটাতে গোল দিতে হবে, ছোটটাতে। বড়টাতে আমরা গোল নাও দিতে পারি। বড়টাতে গোলের কোনো কাজ নেই। আচ্ছা, কেটে দিছি একটু নিচ পর্যন্ত। একইভাবে বড়টা নিব, বড়টা নিয়ে যতটুকু কাটা আছে প্রত্যেকটা পাপড়ির মাঝখানে, তার থেকে আর একটু নিচ পর্যন্ত কেটে দিব। এখন সমান সমান হতে হবে তা না, একটা একটু বেশি একটা একটু কম হয়ে গেলেও সমস্যা নাই। সামান্য একটু বেশি নিচ পর্যন্ত কেটে দিব, একবারে নিচ পর্যন্ত না, কিন্তু অল্প একটু বাড়ায় দিচ্ছি প্রত্যেকটা পাপড়ির মাঝের অংশটা। তো একটু খেয়াল করলে বুঝতে পারবা যে কতটুকু বাড়াচ্ছি, এটা ইচ্ছা। তবে একদম নিচ পর্যন্ত না, নিচের দিকে জায়গা রাখতে হবে। ওকে, কাটা শেষ দুইটাই। ছোটটাতে গোল দিছিলাম, এখন গোলটাকে কালো করে ফেলবো। গোলটাকে কালো করে ফেলছি প্যাস্টেল কালার দিয়ে। এটা যে কোনো রঙই দেওয়া যাবে, যেহেতু হাতের কাছে প্যাস্টেল কালার ছিল এই জন্য এটা দিয়ে করছি। প্যাস্টেল কালার ভালো হবে, পেন্সিল কালার দিয়েও দেওয়া যাবে, কিন্তু জল রং আবার গোলানো লাগবে, ওটা ঝামেলা। এই জন্য যেটা হাতের কাছে থাকবে সহজ হবে সেটাতে আমরা দিয়ে দিব। আচ্ছা, প্যাস্টেল কালার দিয়েছি, কালো করে ফেলেছি। এবার পাপড়ি গুলোতে যে কোনো একটা কালার দিয়ে দিই। বলো কি কালার দেওয়া যায়? পাপড়ি গুলোতে আছে গোলাপি কালার দিই। এভাবে পাপড়ি গুলোতে আমি গোলাপি কালার দিয়ে দিচ্ছি। দেখো এভাবে দাগ দাগ টেনে, এখানে দাগ দাগ টেনে দিচ্ছি, ঘষে ঘষে একটা একটা করে পাপড়ি দিয়ে দিচ্ছি। এই যে আমরা ফুলটা বানালাম না, এটা কালার পেপার দিয়ে বানালে আরো ভালো হবে। কালার পেপার দিয়ে বানালে আমাদের পাখাটা সুন্দর লাগবে, এবং পুরো পাখাটা যদি আমরা কালার পেপার দিয়ে বানাই তাও সুন্দর লাগবে, মানে রং বেরঙের হবে। এটা তো সম্পূর্ণ একটা কাগজ হয়ে গেল। এই জন্য ফুলটাকে চিন্তা করলাম একটু কালার করি। আচ্ছা, এভাবে কালার না করলেও হবে। হ্যাঁ, কালার না করলে হবে, কালার করলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, উপরেরটাতে আমি গোলাপি দিয়েছি, নিচেরটাতে আমি একইভাবে গোলাপি কিন্তু একটু গাঢ়টা দিচ্ছি, অর্থাৎ বেগুনি কালারের মতো একটু গাঢ়টা দিচ্ছি। তো বড় ফুলটাতে শুধুমাত্র বাইরের দিকে কালার করলেই হচ্ছে, আমাদের ভেতরের দিকে দেখা যাবে না। কালার না করলে হবে, সবকিছু না করলে হবে। এটা সৌন্দর্যের ব্যাপার, করলে বেশি ভালো দেখা যাবে, না করলে এই যে একরকম দেখা যাবে, যে সম্পূর্ণ সাদা তো দূর থেকে খুব একটা চোখে পড়বে না। তো আমি এটা দেখাই দিই, যার ইচ্ছা হবে করতে পারবা, যার ইচ্ছা হবে সাদা রাখতে পারবা, সমস্যা নাই তো। আবার সরাসরি কালার পেপার দিয়ে বানালে তো আর কালার করার দরকারই নাই। দেখো, ধরো কালার করিনি, সাদা রেখেছি, ঠিক আছে? তাহলে এরপরে কি করব? এখন ফুল বানানোর জন্য কি করবো? এটা তো এখনো ফুল হয় নাই। তো একটু খেয়াল করো, হ্যাঁ, এটা আমরা আগেও করছি, অনেকবার করছি, তোমরা সবই পারো। একটা পাপড়ি, যে কোনো একটা পাপড়ি একদম মাঝখান পর্যন্ত কেটে ফেলবো। এই যে দাগ ছিল না, দাগটাকে একদম মাঝখান পর্যন্ত নিয়ে আসলাম। যে কোনো একটা পাপড়ি, এখানে তো 8টা পাপড়ি আছে, যে একটা পাপড়ি কেটে ফেললাম একদম মাঝখান পর্যন্ত নিয়ে এসে। কেটে ফেলছি, দেখো কেটে ফেলছি, কিন্তু মাঝখান পর্যন্ত নিয়ে এসে, দেখছো মিরাজ? এটা বুঝতে পারছো কি করছি? Yes, sir. দুইটা ফুলেরই একটা পাপড়ি করে কেটে ফেলবো, একটা পাপড়ি, বেশি না কিন্তু, একটা পাপড়ি যে মাঝখান পর্যন্ত কেটে ফেলবো। দেখো, দুইটা ফুলেরই একটা পাপড়ি বাদ দিয়ে দিয়েছি। ওকে, দুইটা ফুলেরই একটা পাপড়ি নাই। এবার আমরা এই পাপড়িতে আঠা লাগাবো এবং এটাকে সুন্দর করে এটার সাথে অ্যাড করে দিব, তাহলে ফুল হয়ে যাবে। হ্যাঁ, ইজি। তো আমাদের এভাবে হয়েছে না ভি। তো এর পাশের পাপড়িতে আমরা আঠা লাগাবো, পাশের পাপড়িতে আঠা লাগাই দিচ্ছি। এই যে দেখো, একইভাবে দুইটা করতে হবে, যে পাশের পাপড়িতে আঠা লাগাই দিলাম, দিয়ে এই যে ভির এই পাশের পাপড়িটাকে ধরে এটার উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে এসে আঠা আটকে দিব। এটা কি মিরাজ বুঝতে পারছো? Yes, sir. ওকে, একইভাবে এই যে আরেকটা ফুল আছে, তো ভির পাশের পাপড়িতে আঠা লাগাচ্ছি,
আঠা লাগানোর পরে এই পাপড়িটাকে ধরে উপরের দিকে উঠিয়ে এটার উপরে বসায় দিচ্ছি, একটা পাপড়ির উপরে আর একটা পাপড়ি। ওকে, বসায় দেওয়ার পরে আমাদের দুইটা ফুল হয়ে গেছে। এবার দুইটা ফুল এভাবে একসাথে অ্যাড করে দিতে হবে। শুধু দুইটা ফুল হয়েছে না, এখন দুইটা ফুল আঠা দিয়ে অ্যাড করে দিব। তো এই যে বড় ফুলের নিচের দিকে যদি আমরা একটু আঠা লাগাই, দেখো এই যে একদম সিম্পল, একেবারে সোজা পানির মতো। এই যে নিচের দিকে একটু আঠা লাগিয়ে দিলাম, আঠা লাগিয়ে কি করব, এটাকে বসায় দিব শুধু, তাই তো হয়ে যাচ্ছে। যে বসায় দিলাম, হয়ে গেল, ফুল কিন্তু আটকে গেল। ঠিক আছে, পাপড়িগুলো একটু ভাঁজ ভাঁজ করে দিব এভাবে। ভাঁজ ভাঁজ করে দিলে কি হবে, ফুলের পাপড়ি তো ভাঁজ থাকে, বেশি ভালো লাগবে দেখতে। হাত দিয়ে এভাবে রোল করে করে ভাঁজ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা আমরা আগেও বানাইছি, এই ফুল না, তবে এরকম করে আলাদা ফুল বানাইছি। একইভাবে বিভিন্ন রকমের ফুল বানানো যায়, শুধু পাপড়ির শেপ চেঞ্জ করে। ওকে, এইভাবে ফুল দুটো একসাথে অ্যাড করা হয়ে গেলে মিরাজ আমাকে জানিও। এবার এটা এখানে বসে যাবে। স্যার হয়েছে? হ্যাঁ দেখি, ও বাহ সুন্দর। আমি বড় ফুলের একটা সমস্যা নাই, বড় ফুলের একটা একটু বেশি কেটে ফেলেছিলাম। সমস্যা নাই, এটাও সুন্দর ফুল হয়েছে, এটা কোনো ব্যাপারই না। দেখো এবার ফুলের পিছনে আঠা লাগাবো, একটু ভালো করে আঠা লাগাবো। দেখো একটু চারদিকে ছড়িয়ে ছড়িয়ে, এটা একটু খেয়াল করো। হ্যাঁ দেখো, এই যে গোল করে আঠা লাগাচ্ছি, গোল করে আঠা লাগাচ্ছি, দেখো অনেকটা জায়গা দিয়ে, দেখছো গোল করে আঠা লাগালাম অনেকটা জায়গা দিয়ে। এখন কি করব, ফুলটাকে এখানে বসাবো, মাঝ বরাবর বসিয়ে এটাকে চাপ দিব, হাত দিয়ে এভাবে চাপ দিলে এটা বসে যাবে। দেখো এইভাবে চাপ দিয়ে, হাত দিয়ে কিন্তু চাপ দিচ্ছি, হাতের আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে এটাকে লাগাতে হবে। তো আমরা যতক্ষণে আঠা লাগাইছি ততক্ষণই বসে যাবে। এভাবে চাপ দিলে কি হবে, যে ফুলের নিচের অংশটা একদম আটকে যাবে ওর সাথে, তখন আর চুখা থাকবে না, তখন বোচা হয়ে গেল ফুলের নিচের অংশ। এভাবে আমরা চাপ দিয়ে এটাকে আটকে দিলাম, এবং এটা শুকায় গেলে আমরা বাতাস নিতে পারবো আরামসে। আচ্ছা, আমাদের পাখা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই যে এইটা কি করবো, যে এটার উপর দিয়ে একটা পেপার পেঁচায় দেওয়া যাবে, বা এরকমই রাখা যাবে। এটা যদি আমরা কালার পেপার দিয়ে বানাই তাহলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এটা এক কালার, এটা এক কালার, পাখা এক কালার, ফুল এক কালার, অনেক সুন্দর দেখা যাবে। এটা একই কাগজ হয়েছে তো এই জন্য কেমন যেন লাগছে দেখতে, সাদা হয়ে গেছে সম্পূর্ণ। তো এটা তো বিষয় না, বানাতে পারলে যে কোনো কাগজ দিয়ে আমরা বানাতে পারবো। শিখতে হবে মূল জিনিসটা হলো। দেখো আমাদের এইভাবে হ্যান্ডেলটাকে ধরবো, ধরে এভাবে কিন্তু আমরা বাতাস নিতে পারবো। তুমি ট্রাই করতে পারো যেটা বাতাস লাগে, এটা দিয়ে বাতাস লাগবে। আচ্ছা স্যার হয়েছে? হ্যাঁ দেখি, বাহ সুন্দর হয়েছে, সমস্যা নাই। ফুলটা একটু ছোট হয়ে গেছে, তাও সমস্যা নাই, শিখলেই হলো, বড় ফুল বানাতেও তো পারবা। ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও, আর শুকানোর পরে ট্রাই করতে পারবা। যে এটা বড় করে বানাইছি, বড় করে বানালে ভালো বাতাস লাগে। বড় কাগজ দিয়ে বানাইছি, A3 পেপার দিয়ে। হ্যাঁ লিভ নিতে পারো। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।